যে যাদেরকে দিনে মাত্র একবার খাবার দিত তাদের আয়ু বেড়ে গেল 20 থেকে 30 ভাগ। শুধু তাই না, বার্ধক্যজনিত যে সমস্ত প্রবলেম ইঁদুরদের মধ্যে হয় সেটা দেখা গেল যে তাদের কমে গেল যারা কম করে খেত। তো আর্টিকেলটাতে কি বলেছে, বলেছে যে সকালে আপনি উঠে সকালের ব্রেকফাস্টটা হওয়া উচিত শাকসবজি, সবুজ শাকসবজি বা কালারফুল শাকসবজি। দ্যাট ক্যান বি দ্য বেস্ট ব্রেকফাস্ট মিল হতে পারে আপনার এক বাটি সবজি উইথ ডাল। কিভাবে দীর্ঘ জীবন আমরা পেতে পারি, এটা একটা জিনিস, যে কি রকমের খাদ্যাভ্যাস করলে আমাদের জীবন দীর্ঘ হতে পারে। আরেকটা হলো যে শুধু জীবন দীর্ঘ হলেই কিন্তু হবে না, আপনি যে বেশি দিন বাঁচবেন ওই সময়টাতে আপনি ভালোভাবে বাঁচতে পারলেন কিনা। কারণ কষ্ট করে বাঁচার মধ্যে তো কোনো কোনো সফলতা নেই। আপনি ধরেন 10 বছর বেশি বাঁচলেন, কিন্তু 10 বছর যদি আপনি প্রোডাক্টিভলি বাঁচতে না পারেন, সেটা হলো আসল কথা। যেটা ইব্রাহিম ভাই বলছিল যে আমি খুব ভালো মতন থাকবো, খাবো এবং বাঁচবো, যে কদিন বাঁচবো খুব মজা করে বাঁচবো। কিন্তু এটা হলে কেমন হয় যে আপনি অনেক দিনও বাঁচবেন এবং খুব ভালোভাবে বাঁচবেন, তখন কিন্তু সব দিক দিয়ে। তো ওই কথাগুলো বলি আপনাদেরকে। জি জি। প্রথমত যে কথাটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এবং এই গবেষণাটা প্রথমে একটা অ্যানিমাল ল্যাব থেকে বা যেখানে প্রাণীদের উপরে গবেষণা করা হয় সেখান থেকে শুরু হয়েছে। তারা দেখেছে যে তারা কিছু কিছু প্রাণীকে টাইম করে খাবার খাইয়েছে এবং টাইম করে তাদেরকে খাবার খেতে দেয়নি। তারা মানে একটা ল্যাবে কিছু ইঁদুরকে দেখা গেল যে তারা প্রথম থেকেই দিনে মাত্র একবার খাবার দেয়, আবার কিছু ইঁদুরকে দেখা গেল তারা দিনে 2 বার খাবার দেয়। এবং দিয়ে দেখলো যে যাদেরকে দিনে মাত্র একবার খাবার দিত তাদের আয়ু বেড়ে গেল 20 থেকে 30 ভাগ। শুধু তাই না, বার্ধক্যজনিত যে সমস্ত প্রবলেম ইঁদুরদের মধ্যে হয় সেটা দেখা গেল যে তাদের কমে গেল যারা কম করে খেত। তো এই গবেষণাটাই পরবর্তীতে অনেকভাবে বিজ্ঞানীরা করেছেন এবং একটা জিনিসে তারা দেখেছেন যে ওভারঅল ক্যালোরি ডিপ্রাইভেশন করলে, তার মানে আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন সেটা আমাদের শরীরে যে পরিমাণ ক্যালোরি দেয় সেটা যদি আপনি কমাতে পারেন তাহলে ওভারঅল অনেকগুলো সুবিধা হয়। তার মধ্যে একটা সুবিধা হলো, নাম্বার 1, আমাদের শরীরের ভিতরে যে মেটাবলিজম যে প্রসেসটা আছে সেই প্রসেসটার মধ্যে বড় রকমের একটা পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তনটা আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আমাদের যে কোষগুলো আছে যারা দীর্ঘজীবী করে আমাদের রাখতে সাহায্য করে সেগুলোর ক্ষমতা বাড়িয়ে দেয়। অ্যাজ এ হোল দেখা যায় যে আমাদের শরীর তৈরি হয়ে যায় দীর্ঘদিন বাঁচার জন্য। কিন্তু তারপরে আরো একটা প্রসেস হচ্ছে, আপনি দীর্ঘদিন বাঁচলেন ঠিকই, কিন্তু শেষের দিনগুলো যদি খুব কষ্টের হয় সেটা তো একটা ঠিক কথা হলো না। তাহলে সেটা যদি করতে হয়, আপনার শরীরের যে সমস্ত যন্ত্রপাতি আছে, আপনার বিশেষ করে আপনার মাসল এবং বোন, হাড্ডি গুটি, যে আপনি বয়স বেড়ে গেছেন কিন্তু আপনার হাঁটাহাঁটি ঠিক আছে কিনা, আপনার পরিপাকতন্ত্র ঠিক মতো কাজ করছে কিনা, আপনার কিডনি বিকল হয়ে গেল কিনা, আপনার স্নায়ুতন্ত্র ঠিক মতো কাজ করছে কিনা, আপনি ভুলে যাচ্ছেন কিনা, আপনি ডিমেন্টেড হয়ে যাচ্ছেন কিনা। এখানেও খুব মজার জিনিস দেখেছেন যে যারা ওভারঅল ক্যালোরি ইনটেক কমিয়ে দিয়েছিল আর্লি এজে এবং সেটা কন্টিনিউ করেছে, তাদের স্নায়ুজনিত যে সমস্ত সমস্যা, যেমন ধরেন স্ট্রোক কিংবা ডিমেনশিয়া, এগুলো কম হচ্ছে। আরেকটা জিনিস দেখেছেন যে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বয়সকালেও তাদের বেড়ে যাচ্ছে। আবার জয়েন্ট, যেহেতু শরীর অতিরিক্ত মুটে যায়নি, জয়েন্টের ব্যথাটাও কমে যাচ্ছে। সো এটা কিন্তু আসলে বেসিক্যালি প্রথমে অ্যানিমাল ল্যাব থেকে আমরা দেখি, তারপরে আমরা যখন হিউম্যান গ্রুপের মধ্যে দেখি, বিশেষ করে কোনো জায়গায় যারা স্পেসিফিক লাইফ লিড করেন, যেগুলোকে আমরা বলতাম ব্লু জোন, কিছুগুলো জায়গায়, এবং দেখেছি যে তাদের জীবন দীর্ঘায়িত হচ্ছে এবং তাদের আপনি বলতে পারেন যে ফ্রুটফুল লাইফ, জীবনের শেষের অংশটাও দেখা যাচ্ছে যে যেখানে তারা ধরেন 20 বছর বেশি বাঁচছে, সেই 20 বছর দেখা যাচ্ছে তারা খুব প্রোডাক্টিভ এবং হ্যাপি লাইফ লিড করছেন। সো দুটো জিনিস সম্ভব। তো এটা করতে গেলে আসলে একেবারে ছোটবেলা থেকে একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, এবং যেটা আমাদের এই বয়সে এসে করা কিন্তু খুব ডিফিকাল্ট। তার মানে কি, আমাদের যাদের সন্তান আছে আমাদের উচিত ছোটবেলা থেকে তাদেরকে টাইমড করে খাওয়ানো এবং ছোটবেলা থেকে ক্যালোরি ডিপ্রাইভ করা। তার মানে আপনি তাকে কম খাওয়াচ্ছেন না, কিন্তু ক্যালোরি কম খাওয়াচ্ছেন, এটা একটা জিনিস।
তো এটা হলো ফার্স্ট যে আপনি তাহের ভাই আমাকে যে কথাটা বলছিলেন যে আপনি বড় যে স্টাডিটা টাইমস ম্যাগাজিনে এসেছে যে ক্যালোরি রেস্ট্রিকশন করলে কি লাভ আছে, হ্যাঁ এর একটা লাভ। কিন্তু সেকেন্ড আরেকটা আর্টিকেল যেটা টাইম ম্যাগাজিনে আজকে এসেছে সেটা আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, তাই না? জি, এটার কথা আপনি জানতে চেয়েছেন, রাইট। যে শুধু আপনি কম খাবেন এবং কম খেয়ে যে সব দিক দিয়ে আপনি বেনিফিটেড হবেন তা না, এছাড়া আপনি কি করতে পারেন। একটা মজার জিনিস আজকে টাইম ম্যাগাজিনে এসছে, সেটা হলো যে আপনি কিভাবে আপনার দিনের প্রথম খাবারটা খাবেন সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আমার মনে হয় এটা কিন্তু আমাদের সবাই কম বেশি যারা আছে সবাই মানতে পারে। ইনফ্যাক্ট আমি কালকে থেকে এটা মানা শুরু করব আফটার আই রিড দিস আর্টিকেলটাতে কি বলেছে যে সকালে আপনি উঠে সকালের ব্রেকফাস্টটা হওয়া উচিত শাকসবজি, সবুজ শাকসবজি বা কালারফুল শাকসবজি। খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা তো সাধারণত কি খাই, কার্বোহাইড্রেট বেশি খাই, যেমন ধরেন রুটি খাই, যেমন ধরেন সেমাই খাই, কিন্তু ওরা বলছে যে সবজি। তার মানে কি আমাদের সকালবেলায় আমরা যারা ডাল খাই, দ্যাট ইজ এ ভেরি গুড ফুড বিকজ ইটস এ ভেজিটেবলস, ইটস এ প্রোটিন বেসড ভেজিটেবলস, ডাল। তার সাথে একটা কি খাবেন, ভাজি। তার মানে নানা রকমের সবজি দিয়ে যে ভাজি, শুধু ভাজিতে একটু তেলটা কম দেবেন। এবং যদি ভাজির সাথে কোনোভাবে ডাল মিশাতে পারেন, উইচ ইজ ভেরি ইউনিক। আমি সেদিন একজন বাঙালির বাসায় গিয়েছিলাম এবং উনি 5 ফোড়ন দিয়ে তরকারি রান্না করেছেন সবজি, এবং তার ভিতরে মুগের ডাল দিয়েছেন, অদ্ভুত টেস্ট ছিল। সো আমার মনে হয় দ্যাট ক্যান বি দ্য বেস্ট ব্রেকফাস্ট মিল হতে পারে আপনার, এক বাটি সবজি উইথ ডাল। আরেকটা ইন্টারেস্টিং কথা, কেন এটা লাভ হয় আপনার, সবজিতে যে কার্বোহাইড্রেট থাকে সেটা কিন্তু সরাসরি সুগার হিসাবে আমাদের শরীরে এট এ টাইম বুস্ট হয় না। আপনি ধরেন সিরিয়াল খেলেন, কিংবা আপনি ধরেন একটা ফ্রেঞ্চ টোস্ট খেলেন, কিংবা আপনি ধরেন একটা মিষ্টি খেলেন, কিংবা একটা পিঠা খেলেন, কিংবা আপনি ভাতের কিছু খেলেন বা একটা রুটি খেলেন, এখানে শরীরে হঠাৎ করে একটা কার্বোহাইড্রেটের স্পাইক হয়, এবং স্পাইক হলে ইনসুলিন বের হয়। সাডেনলি অনেক ইনসুলিন বের হয়ে যায়, তখন আমাদের শরীরের ইনসুলিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, এবং সেখান থেকেই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমাদের বাঙালিদের একেবারে ছোটবেলা থেকে তৈরি হয়, কারণ আমরা ছোটবেলা থেকে ওইভাবে খেয়ে অভ্যস্ত। সেই জন্য আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা বলতে পারেন জাতিগতভাবে খুব অল্প বয়সে ডেভেলপ করে। সেখান থেকে তৈরি হয় মেটাবলিক সিনড্রোম, সেখান থেকে তৈরি হয় হার্ট ডিজিজ, সেখান থেকে তৈরি হয় স্ট্রোকের সম্ভাবনা, ফ্যাটি লিভার, অনেক কিছু। তো আমাদের একটা মটো করা উচিত যে খাবার আগে দিনের প্রথম খাবারটা যদি আপনি সবজি কিছু খান, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা ইন্টারেস্টিং কথা টাইমস ম্যাগাজিনে বলেছে, যেটা গবেষণার ভিত্তিতে তারা দেখেছে যে আপনি অন্য কোনো মিল যখন খাবেন তার আগে প্রথমে একটু খাবার 10-15 মিনিট আগে একটু সবজি খেয়ে নেবেন। তার মানে আমেরিকানরা যেটা করে, তারা কি করে, প্রথমে একটু সালাদ খেয়ে নেয়। কিন্তু আমি বলবো যে আপনারা একটু সবজি খাবেন, একটু ওয়েট করবেন 10-15 মিনিট, তারপরে দেখবেন যে আগে যে পরিমাণ ভাত খেতেন ঠিক সে পরিমাণ ভাত খেতে পারছেন না। কারণ ওই যে প্রথমে যে সবজিটা খেয়েছিলেন সেটা পেটের অ্যাকোমোডেশনটা বাড়িয়ে দেয় এবং আপনার ক্ষুধা কমিয়ে দেয়। আমার মনে হয় আপনারা আজকে থেকে এই জিনিসটা ট্রাই করতে পারেন। এটা লং টার্ম রেজাল্ট কিন্তু খুব ভালো, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, এবং যে কোনো বয়সে এটা শুরু করতে পারেন আপনারা। তার মানে প্রথম খাবারটা সবজি খান এবং দুপুরবেলায় খাবার আগে সবজি খান। হ্যাঁ, ইব্রাহিম ভাই বলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আতিক ভাই, ইট ইজ ভেরি গুড টিপস। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। অ্যাজ অলওয়েজ প্লেজার টু সি ইউ। থ্যাংক ইউ।